বন্ধুগণ, ভিডিওটির গভীরে রয়েছে চিন্তাশীল ধর্মীয় ব্যক্তিদের জন্য জ্ঞানের কিছু খুঁজে পাওয়া। বাস্তবে দেখেও যারা বোঝে না তেনারা কি করে নিজেকে আলেম দাবি করেন। কারণ পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, সকল ধর্মের মানুষেরই মৃত্যু আছে এবং মারা যায়। মানুষ মারা যাবার পর ধর্মীয় রীতিনীতি মেনে এবং সেই অনুসারে লাশের সমাধি করা হয়। তার নিজ ধর্মের অনুযায়ী, যেমন মুসলিমরা মারা গেলে মাটি খোদাই করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়। হিন্দু হলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। খ্রিস্টান হলে কাফিনে রেখে মাটিতে বা মাটি খোদাই করে সমাধি করেন। পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের কোনো ধর্মই নাই এবং ধর্ম বিষয়ে জ্ঞান নাই। যেই সকল ব্যক্তিদের ধর্ম বিষয়ে জ্ঞান নাই, সেই সকল ব্যক্তিরা মারা গেলে তাদের মৃত লাশ সাগরে ভাসানো হয় অথবা সাগরে ডুবিয়ে দেওয়া হয়। এভাবে মৃত লাশের সমাধি করে থাকেন। এটা অনেক ভালো। যে যেই ধর্মের সেই ধর্মের রীতিনীতি মেনে চলতে হবে। কিন্তু মৃত লাশকে নিয়ে অগ্নি খেলা খেলেন একমাত্র আলেম সমাজ। কারণ যেই দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, পুনরায় আর সেই দেহে কোনোদিনও আত্মা ফিরিয়ে দিয়ে জাগানো হবে না। আল কোরআনে সাফ সাফ বলে দিয়েছেন। তারপরেও আলেম সমাজ এই সকল বিষয়গুলি নিজ চোখে দেখার পরেও এবং জানার পরেও সেটাকে মানবে না। আর সেই কারণেই সৃষ্টিকর্তা তার ধূমবিহীন অগ্নি দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবেন এই আলেম সমাজকে। সৃষ্টিকর্তা কোনো ব্যক্তির জন্য নয়, আর সৃষ্টিকর্তা কোনো ব্যক্তির জন্য আগুন জ্বালিয়ে রাখে নাই। যার জ্বালানো আগুন সেই পুড়বে, এটাই সৃষ্টিকর্তার মূল রহস্য। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।